নমস্কার বন্ধুরা, ছোটদের আর বড়দের অনেক বুক ভরা ভালোবাসা নিয়ে নতুন একটা রেসিপি শুরু করলাম আজকে। আর আজকে রেসিপিতে দেখাবো কিন্তু অসাধারণ একটা টেস্টি রেসিপি। তো বাই দ্য ওয়ে, আমি চৈতালি আর তোমরা দেখছো চৈতালি লাইফস্টাইলের নিত্য নতুন রেসিপি। আজকে রেসিপিতে থাকছে কিন্তু লিট্টি, হ্যাঁ ছাতু ভরা লিট্টি। তো চলো আমি এই লিট্টিটা কিভাবে করলাম অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আর তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা বলবে, ঠিক আছে? আর লিট্টিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সেটাও বলবে। তো চলো তাড়াতাড়ি, কমেন্ট করার আগে তোমাদের ভিডিওটাকে দেখতে হবে, তো তাড়াতাড়ি চলো ঝটপট ভিডিওটাকে দেখে নাও। প্রথমেই দেখো, আমি কিন্তু এখানে বন্ধুরা 2 বাটি ছাতু নিয়ে নিয়েছি। আর খুব সুন্দর একদম, মানে কি বলবো, ছাতুটাকে খুব সুন্দর খেতে। তো অনেক ছাতু তেতো হয়, কিন্তু এই ছাতুটা একদমই তেতো না। তো ঠিক আছে, তো আমি ছাতুটা নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি কিন্তু 3টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে, আর আদাও কুচি কুচি করে নিয়েছি। তো কুচি করলে কিছু হবে না, এটাকে কিন্তু ভালো করে থেতো করতে হবে, ঠিক আছে? তার জন্য দেখো আমি প্রথমে আদাটাকে নিয়ে ভালো করে থেতো করে নিচ্ছি, তারপরে কিন্তু একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তারপরে যে কাঁচা লঙ্কাগুলো ছিল ওগুলোও কিন্তু আমি ভালো করে থেতো করে নেব, ঠিক আছে? নেওয়ার পর কিন্তু একটা প্লেটে আমি ওগুলো রেখে দেবো। তো তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে হালকা তেল দিয়ে এগুলো কিন্তু মানে ভাজা করে নেবো হালকা, জাস্ট। তার সাথে আর কি গুঁড়ো মশলা অ্যাড করছি চলো দেখাই। প্রথমে দেখো আমি কিন্তু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে হালকা দিয়ে দিয়েছি কিন্তু চিকেন যে মশলাটা আছে না, ওই চিকেন মশলাটা দিয়ে দিয়েছি জাস্ট। আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিন্তু হালকা গরম মশলা। হ্যাঁ, দেওয়ার পর কিন্তু ভালো করে এটাকে কিন্তু ভাজতে হবে, ঠিক আছে? ভাজার পর যে ছাতুটা আমি রেখে দিয়েছিলাম সেই ছাতুর ভিতরে কিন্তু দিয়ে দেবো, আর এটাকে কিন্তু ভালো করে মেশাতে হবে প্রথমে। তারপরে দিয়ে দিলাম কিন্তু জলজিরা। হ্যাঁ, তোমাদের বাড়িতে যদি জলজিরা থাকে তাহলে দিয়ে দেবে, আর যদি জলজিরা না থাকে দেওয়া লাগবে না। তারপরে দিয়ে দিয়েছি কিন্তু লেবু, আর লেবুটা দিলে আর জলজিরাটা দিলে কিন্তু কী বলো তো, একটু টেস্ট আসে। যেহেতু আমি এটা নিরামিষ করছি পুরো, মানে পেঁয়াজ রসুন কিচ্ছু দিচ্ছি না, তার জন্যই কিন্তু। নাহলে তোমরা যদি পেঁয়াজ রসুন দাও তাহলে অত কিছু দেওয়ার লাগে না। তো তারপরে হালকা, জাস্ট হালকা অল্প অল্প জল দিয়ে, কিন্তু বেশি জল দেবে না, হালকা জল দিয়ে আমি কিন্তু ভালো করে ছাতুটাকে করে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে কিন্তু আমি ময়দা ঢেলে নেবো। তো তোমরা যেরকম পরিমাণে সবাই খাবে সেরকম নেবে কিন্তু ময়দাতে মেশাবো কিন্তু হালকা নুন। হ্যাঁ, জাস্ট অল্প নুন মেশাবো। নুন মেশানোর পর দিয়ে দেবো হালকা 1/2 চা চামচ চিনি দেওয়ার পর দেবো সাদা অয়েল তেল দেওয়ার পর কিন্তু ভালো করে এটাকে কিন্তু মেশাতে হবে, মাখাতে হবে, মানে মিশিয়ে তারপরে কিন্তু যে গরম জল, হ্যাঁ মেন হলো গরম জল দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেব। তো এইদিকে দেখো আমি কিন্তু অল্প অল্প গরম জল দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো এইদিকে মাখানোর কমপ্লিট হওয়ার পর কিন্তু ছোটো ছোটো গোল গোল টাইপেরও করে নিচ্ছি, ঠিক আছে? গোল টাইপের। তো করার পর দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, কিভাবে তোমরা করবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু গোল গোল করে নিয়েছি। এইবারে কিন্তু মেন কাজ, ঠিক আছে, হালকা জাস্ট একটু তুমি ময়দা নেবে বা আটা নেবে, হাতে মিশিয়ে কিন্তু এরকম দেখো গোল 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 করে পুরো বাটি টাইপের করে নেবে, যাতে পুরটা যে তৈরি করেছি ছাতু দিয়ে সেই পুরটার কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে? দিয়ে কিন্তু এবার মেন কাজ হলো ভালো করে মুখটাকে কিন্তু মানে করতে হবে, ভালো করে আটকে রাখতে হবে, নাহলে চেপে দেখো এইরকম করে কিন্তু ভালো করে আমি যেভাবে করছি সেইভাবে করে তোমরা কিন্তু চেপে কিন্তু মুখটা আটকে দেবে, নাহলে কিন্তু ভিতরে যে পুরটা ওটা কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে? তো যেহেতু দেখো আমার কিন্তু এইভাবে প্রত্যেকটা কিন্তু আমি করে নেবো, আর তোমরাও কিন্তু এইভাবে একবার করে দেখবে, ঠিক আছে? তোমরা চাইলে মুখটা একটু উঁচু করেও নিতে পারো, আর না চাইলে আমার মতো এরকম মানে একটু চেপে নেবে, তাহলে আর খেতেও আরও টেস্ট হয়। দেখো প্রত্যেকটা আমার দেখো করা কিন্তু কমপ্লিট। এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু আমাকে তেল গরম করতে হবে, আর ওটা বেশি একটু তেল গরম হলে তাহলে ভাজতে সুবিধা হবে, সেই কারণে দেখো আমি এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, আর তেল গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটা একটা করে দিয়ে দেবো। আর একসাথে দেখো তোমরা চাইলে যেরকম তেল বেশি দেবে সেরকমভাবে তোমরা 4-5টা করে ভাজতে পারো, বা দুটোও ভাজতে পারো, একটাও ভাজতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো আমি এদিকে দেখো 4টে করে ভাজছি, আর এদিকে কিন্তু ভালো করে মানে একদম লো করে কিন্তু ভালো করে ভেজে নেবে, নাহলে ভিতরের অংশটা কিন্তু পুরোই কাঁচা থাকবে। তো এইদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু চারিদিকে এরকম নাড়িয়ে কিন্তু আমি ভালো করে তুলে নিচ্ছি, আর এদিকে লাল লালও হয়ে গেছে, আর দেখতে কি সুন্দর হয়েছে বলো। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে, আর কারা কারা এইভাবে লিট্টি করে খাও অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আরও অনেক রকমের লিট্টি বানানো যায়, সেটা তোমরা কমেন্ট করবে যে আরও দেখতে চাও কি না লিট্টি বানানো, তাহলে আমি নিয়ে আসবো অন্য রেসিপি, ঠিক আছে, লিট্টিরই।
তো বন্ধুরা কেমন লাগলো বলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই শেষ করছি। আগামীকাল আবার নতুন নতুন ধামাকা ধামাকা ভিডিও আসতে চলেছে, আর তোমাদের জন্য কিন্তু আমার চ্যানেলটা মনে হয়েছে, ঠিক আছে? তো তোমরা এরকম আমার সাথে থাকো, পাশে থাকো, আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো ধামাকা ধামাকা। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, টাটা।